হাই ফ্রেন্ডস, আমি অনেক দিন পরে আবার তোমাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিও করার সত্যি কথা একদম ইন্টারেস্ট কমে গেছে, না কেউ দেখছে না কেন মানে ভিউজ হচ্ছে, কিছুই হচ্ছে না। যাই হোক, তাও তোমরা নিজেদের লোক কিছু একটু ভালো মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করছি। আজকে কিন্তু আমার মেয়ে প্রথম দিন কলেজ যাচ্ছে। আমার মেয়ে খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, আমি আমার মেয়েকে প্রথম দিন কলেজে নিয়ে যাচ্ছি। এই আমার মেয়ে দিদাকে প্রণাম করছে, দিদা আশীর্বাদ করছে। আর সত্যি কথা বলবো, সেই দিন এই যে আমি নিয়ে যাচ্ছি গাড়ি করে, মেয়েকে আমি বলেইছি তোমাকে দিয়েও আসবো, আমি নিয়েও আসবো। আর সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যে আমার মেয়েকে কিন্তু প্রথম ভর্তি করেছিলাম একটা নার্সারি স্কুলে, 2 বছর 8 মাস তখন ওর বয়স ছিল। আর সাইকেল ছিল তখন, আমার সাইকেলে পেছনে বসাতাম, বসিয়ে শুধু আমি মুখে সারা রাস্তায় একটা কথাই বলতে বলতে যেতাম, সোনার পাটা সরাও, পাটা ফাঁক করো, পাটা সরাও। কারণ যদি কোনো কারণেই যেন ওর পাটা সাইকেলের চাকায় না লাগে। এইভাবে কিন্তু অনেকটা বড় করলাম। স্কুটি তো আমার এই 5-6 বছর হয়েছে কিনেছি, আমি সাইকেলেই কিন্তু আমার মেয়েকে এতটা জার্নি করেছি। আর আমার মেয়ে যত বছরই পড়াশোনা করেছে আমি দিয়ে এসছি, আমি নিয়ে এসছি। 2-3টে স্কুল চেঞ্জ করেছি, সেখানে কিন্তু আমি দিয়ে এসছি, আমি নিয়ে এসছি। কিন্তু আজকে আমার ভাবলেও অবাক হয়ে যায় যে আমার মেয়েটা এতটা বড় হয়ে গেল যে কলেজ গেল। এই যে সেই কলেজের সামনেটা সব গার্জিয়ানরাই দাঁড়িয়ে আছে, আমার মেয়েও দাঁড়িয়ে আছে, ওর বান্ধবী আসবে। আর এই কলেজের যে মেন রাস্তাটা এতটাই মানে হাই রোড যে সব সময় গাড়ি চলে, এখান দিয়ে কিন্তু একা যাওয়া আসা করাটা একটু ভয়েরই ব্যাপার আছে। এই হচ্ছে আমার মেয়ের বান্ধবী চলে এসছে, ওর জন্যই ওয়েট করছিল। ওকে নিয়ে আজকে কলেজে প্রথম ঢুকছে। আর এই যে ওর কলেজের কিন্তু এটা একটা সামান্য মানে অংশ দেখাচ্ছি। এই কলেজটার, শ্রী চৈতন্য কলেজটার কিন্তু মানে শেষ দেখা অনেকটা দূর, মানে শেষ করাটা মুশকিল। মানে কলেজটা এখানে এমন জায়গায় শেষ হয়েছে, এতটা বড় কলেজ। যাই হোক, আমার মেয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, আমি ও কলেজে ঢুকে গেল, আমি তারপরে বাড়িতে চলে আসলাম একটু বাজার করে। এই কলেজের সামনে অনেক বান্ধবীদের সঙ্গেও দেখা হয়েছিল আমার। যাই হোক, সেই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করছি। কচুর শাকটা বাজার থেকে কিনেই নিয়ে এসেছি, তখন বেলা 12টা বেজে গেছে। আর আমার শ্বশুরের আর আমার হাজব্যান্ডের খাবার কিন্তু যখন আমি কলেজে যাচ্ছি তখন নিয়ে গেছিলাম। আর এটা এখন যেটা আছে সেটা আমাদের। আজকে রান্না হচ্ছে সোয়াবিন, পটল ভাজা, মাছ চচ্চড়ি দেখালাম। আর এটা হচ্ছে কাঁটা মাছের ঝোল, 2 পিস কাঁটা মাছ আমার মেয়ের রাখা হচ্ছে। আর হচ্ছে ডাল আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আজকে দুপুরে এই রান্না হচ্ছে। চাউমিন করেছি, চাউমিন করে আমার মেয়েকে টিফিন দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি, ও সন্ধ্যার সময় এসে বিকালবেলা এসে খাবে। আজকে কিন্তু ওদের কলেজে প্রথম দিন নবীনবরণ ছিল, তাই ওদের আজকে খাইয়েছে। আর বলল আমার মেয়ের বান্ধবী, আন্টি তোমার নিতে আসতে হবে না, আমি আজকে ওকে দিয়ে আসবো। তারপরে বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টির মধ্যে একটুখানি বসলাম, মাথা ভর্তি তেল দিয়েছি, শ্যাম্পু করতে যাব। এত রান্নাবান্না করেছি, বেরিয়েছি তো একটু হাঁপিয়ে গেছি, তাই হচ্ছে একটু বসে বাসে কাকিমা আছে, কাকিমার সাথে একটু গল্প করছি। মেয়েকে নিয়ে আলোচনা করছি যে সত্যি কত মানে বড় হয়ে গেল, আজকে কলেজে গেল। আর সত্যি কলেজে যাচ্ছিলো, আমারও খুব গর্ব হচ্ছিলো যে আমি আমার মেয়েকে নিয়ে কলেজে যাচ্ছি, দিয়ে আসছি। মেয়েটা সত্যি অনেকটা বড় হয়ে গেল, ভালো লাগছে, মন থেকেই ভালো লাগছে। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, তারপরে সন্ধ্যা হয়ে গেল, আমি উঠলাম, ওঠার পরে মা এই চা করে দিল, আর মায়ের সাথে একটু গল্প করছি। সত্যি কথা কি, বাপের বাড়িতে আমি অনেক দিন ধরেই রয়েছি, কিন্তু মার সাথে বসে কিন্তু সেরকম গল্প হয় না। রান্নাবান্না করতে করতে সময় কেটে যায়, তারপরে টিভি দেখি, তারপরে ফোন দেখি। যাই হোক, এই বড় ভিডিওটা যে তোমাদের কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের বুঝাচ্ছিলাম এটাই যে আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, মা আদা দিয়ে চাই আমাকে করে দিয়েছে। বাই, সি ইউ।